সো ওয়েলকাম এভরিওয়ান। আজকে স্টার্ট করতে চলেছি ফার্স্ট ইন ওয়ার্ল্ড অর ইন্ডিয়া। আজকের প্রথম প্রশ্নটি রয়েছে, ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা কে ছিলেন? এস ভার্সন, ভি সালুরাম, না ধুন্দিরাজ গোবিন্দ ফালকে, না আন্দেশি ইরানি? সঠিক উত্তরটি হলো ধুন্দুরাজ গোবিন্দ ফালকে প্রথম চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যিনি দাদা সাহেব ফালকে নামেও পরিচিত একজন ভারতীয় প্রযোজক ছিলেন, পরিচালক ছিলেন এবং যিনি চলচ্চিত্রের জনক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি প্রথম চলচ্চিত্র হরিশ্চন্দ্র 1913 সালে তৈরি হয়। তার প্রথম চলচ্চিত্রের নাম ছিল হরিশ্চন্দ্র। কে তৈরি করেছিলেন? ধুন্দিরাজ গোবিন্দ ফালকে প্রথম চলচ্চিত্র নির্মাতা ছিলেন, আর তিনি কী পুরস্কার পেয়েছেন? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মসজিদ কোনটি ছিল? চেরামান জুমা মসজিদ, জিয়াত শরীফ, না মালিক দিনার মসজিদ, না পালাইয়া জুম্মা পল্লী? সঠিক উত্তরটি হলো অপশান এ, চেরামান জুমা মসজিদ। এটি কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত এবং 629 খ্রিস্টাব্দে মালিক ইমন দিনার এটি নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। মালিক ইমন দিনার এটি নির্মাণ করেছিলেন বলেই মনে করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছায় প্রথম ভারতীয় মহিলা প্রতিবন্ধী কে ছিলেন? অংশু জামসেনপা, না অংশু সিনহা, না অরুণিমা সিনহা, না পুনা? সঠিক উত্তরটি হচ্ছে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল প্রথম প্রতিবন্ধী মহিলা, তিনি হলেন অরুণিমা সিনহা। কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয়? চীন, ভারত, জাম্বিয়া, না জার্মানি? সঠিক উত্তরটি হলো চীনে। কাগজ প্রথম আবিষ্কৃত হয় কোথায়? না চীনে। স্বাধীন ভারতের ডাকটিকিটে কোন দুটি শব্দ লেখা ছিল? বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত, না জয় কিষান? সঠিক উত্তরটি হলো অপশন বি, জয় হিন্দ। স্বাধীন ভারতের ডাকটিকিটে প্রথম দুটি স্ট্যাম্প লাগানো হয়েছিল 1974 সালের 21শে নভেম্বর জারি করা হয় জয় হিন্দ। এই ওয়ার্ডটা ডাকটিকিটে লাগানো হয়ে থাকে, ভারতীয় ডাকটিকিট যেটা। 1911 সালে ফেব্রুয়ারিতে বিশ্বের প্রথম অফিসিয়ালি এয়ারমেল থেকে ড্যাশে পাঠানো হয়েছিল? হায়দ্রাবাদ, তিরুপতি, না অন্ধ দিল্লি, না হায়দ্রাবাদ নৈনি, না এলাহাবাদ আগ্রা? সঠিক উত্তরটি হলো এলাহাবাদ থেকে নৈনি পর্যন্ত পাঠানো হয়েছিল যে অফিসিয়াল এয়ারমেল এলাহাবাদ থেকে নৈনি পর্যন্ত পাঠানো হয়েছিল। 2021 সালে প্রথম ডিজিটাল ফুড মিউজিয়াম চালু হয়েছিল কোথায়? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, না মহারাষ্ট্র? সঠিক উত্তরটি হলো অপশন সি, তামিলনাড়ুতে। 2021 সালে ভারতের প্রথম ডিজিটাল ফুড মিউজিয়াম চালু হয়েছিল তামিলনাড়ুতে। ডিজিটাল ফুড মিউজিয়াম শুরু হয়েছিল কোথায়? না তামিলনাড়ুতে। ভারতের প্রথম গ্রাফিন উন্নয়ন উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? কর্ণাটক, গুজরাট, তেলেঙ্গানা, না কেরালা? সঠিক উত্তরটি হলো কেরালায়। ভারতের প্রথম গ্রাফিন উদ্ভাবন কেন্দ্র অবস্থিত হলো কেরালায়। ভারতীয় বংশোদ্ভূত প্রথম নাগরিক যিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, না অমর্ত্য সেন, না কৈলাস সত্যার্থী? সঠিক উত্তরটি হলো কৈলাস সত্যার্থী। কৈলাস সত্যার্থী হচ্ছে প্রথম নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। সত্যার্থী। নেক্সট কোশ্চেন, পদ্মশ্রী প্রাপ্ত প্রথম হকি খেলোয়াড় কে ছিলেন? ধ্যানচাঁদ, বলবীর সিং দসাঙ্গ, না লেসলি ওয়াল্টার কুন্ডিয়াস, না ধনরাজ পিল্লাই? সঠিক উত্তরটি হলো অপশন বি, বল্লবীর সিং দোসাঙ্গ। ওই তিনটি অলিম্পিক গেমস ভারতে প্রতিনিধিত্ব করেছিলেন এবং স্বর্ণপদক পেয়েছিলেন। 1957 সালের ক্রীড়া বিভাগের পদ্মশ্রী পান তিনি। নেক্সট কোশ্চেন, ইংরেজি নাটকের জন্য কে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? মহেশ দত্তনি, না রাজারাও, না আর কে নারায়ণ, না রাস্কিন বন্ড? সঠিক উত্তরটি হলো অপশন সি,
আর কে নারায়ণ হচ্ছে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান। আর কে নারায়ণ প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। আর কে নারায়ণ প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম প্রাপক কে ছিলেন? বিরাট কোহলি, না বিশ্বনাথন, না মহেশ ভূপতি, না সচিন তেন্ডুলকার? সঠিক উত্তরটি হলো বিশ্বনাথন। বিশ্বনাথন হচ্ছে 1991 থেকে 1992 সাল পর্যন্ত তিনি এই পুরস্কারে সম্মানিত হন এবং সম্প্রতি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম বদলে পরে নাম হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। নেক্সট কোশ্চেন, ম্যাগসেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী, না জেজি মুখার্জি, না বিনোবা ভাবে, না মোরারজি দেশাই? সঠিক উত্তরটি হলো অপশান সি, বিনোবা ভাবে। 1948 সালে বিনোবা ভাবে প্রথম ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। 1948 সালে বিনোবা ভাবে প্রথম ম্যাগসেসে পুরস্কার পান। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? সিভি রমন, ডক্টর হরগোবিন্দ খুরানা, না CNR রাও, না পো নার্লিকার? সঠিক উত্তরটি হলো সিভি রমন। সিভি রমন হলেন প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যার ক্ষেত্রে নোবেল পুরস্কার পান। প্রথম কোন ব্যক্তিত্বকে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিল? পৃথ্বীরাজ কাপুর, না লতা মঙ্গেশকর, না সত্যজিৎ রায়, না দেবিকা রানী? সঠিক উত্তরটি হলো দেবিকা রানী। দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন দেবিকা রানী। ভারতরত্ন প্রাপ্ত প্রথম খেলোয়াড় কে ছিলেন? সচিন তেন্ডুলকর, না ধ্যানচাঁদ, না বলবীর সিং, তারপর হচ্ছে বিজয় অমৃতরাজ? সঠিক উত্তরটি হলো সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর হলেন প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ভারতরত্ন পাওয়ার সর্বকনিষ্ঠ প্রাপক। কে একমাত্র ভারতীয় যিনি অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান? তিনি হচ্ছে অবিনাশ দ্বিখাদি, না অমিত মিশ্রা, না অমর্ত্য সেন, না অভিজিৎ ব্যানার্জি? সঠিক উত্তরটি হলো অমর্ত্য সেন। অমর্ত্য সেন হচ্ছেন একজন অর্থনীতিবিদ যিনি হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 সালে। নিচের কোনটি প্রথম ভারতের তৈরি সাবমেরিন? সাবমেরিন হচ্ছে প্রথম ভারতের তৈরি সাবমেরিন? বিক্রান্ত, না বিজয়, না সালকি? সঠিক উত্তরটি হলো সালকি। সালকি হচ্ছে প্রথম সাবমেরিন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রতিরক্ষা ইনকিউবেটর কোন শহরে স্থাপিত হয়? ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, না আহমেদাবাদ, না নয়াদিল্লি? সঠিক উত্তরটি হলো হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে প্রথম ইনকিউবেটর স্থাপিত হয়েছিল। HAL এর দ্বারা নির্মিত ভারতের প্রথম দেশীয় বিমান কোনটি ছিল? HF-25 MKI, না HF-24, না HT-3 MKI, না HF-28? সঠিক উত্তরটি হলো অপশন বি, HF-24। নিচের কোনটি ভারতের প্রথম দূরপাল্লার একাধিক লক্ষ্যভেদকারী ক্ষেপণাস্ত্র? আকাশ, অক্ষয়, পৃথ্বী, না ব্রহ্মাস্ত্র? সঠিক উত্তরটি হলো আকাশ। ভারতের প্রথম দূরপাল্লার একাধিক লক্ষ্যভেদকারী ক্ষেপণাস্ত্রের নাম হলো আকাশ। ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স দ্বারা সরাসরি নিয়োগ করা প্রথম মহিলা কমান্ড অফিসার কে ছিলেন? মনোজিৎ সাইনি, না উষা কিরণ, প্রাকৃতি, না সোনিয়া নারাই? সঠিক উত্তরটি হলো প্রাকৃতি। 1962 সালে চীন ভারতের যুদ্ধের পরিপ্রেক্ষিতে ITBM 24 অক্টোবর 1962 সালের CRPF এর অধীনে আনা হয়েছিল চীনের যুদ্ধে। নেক্সট কোশ্চেন, আধার সামরিক বাহিনীর প্রধান হওয়ার প্রথম মহিলার নাম কি? দিব্যা অর্জিধে, কিংবা অর্চনা রামসুন্দরম, না পুণ্যিতা অরোরা, না অশ্বিনী পাওয়ার? সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্চনা রামসুন্দরম।
ভারতীয় নৌবাহিনীতে যোগদানকারী প্রথম মহিলা পাইলট কে, যিনি শীঘ্রই পর্যবেক্ষক বিমান উড্ডয়ন করবেন? শুভাঙ্গী স্বরূপ, না শিলা স্বরূপ, না রীতা স্বরূপ, না গীতিকা স্বরূপ? সঠিক উত্তরটি হলো অপশন এ, শুভাঙ্গী স্বরূপ। শুভাঙ্গী স্বরূপ। নেক্সট কোশ্চেন, মহাকাশে ভ্রমণকারী প্রথম বানরের নাম কি? দ্বিতীয় অ্যালফার্ট, প্রথম জনি, প্রথম রবার্ট, না প্রথম টনি? সঠিক উত্তরটি হলো অপশন এ, দ্বিতীয় অ্যালবার্ট। দ্বিতীয় অ্যালবার্ট হচ্ছেন তিনি হচ্ছেন 14ই জুন 1969 সালে প্রথম ইউএস মহাকাশচারী বানর একজন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আজ এই পর্যন্তই রইল। নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। আজকে টপ 25 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। ওয়ার্ল্ডের ফার্স্ট কে কোথায় রয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী ভিডিও যেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। তার ফলে যখনই ভিডিও আসবে তখনই তার নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গুড বাই এভরিওয়ান, বাই বাই।